তো ফ্রেন্ড রেমলের প্রভাবে কি হয়েছে দেখুন, এই ঘরটাতে আমরা প্রায় 9 বছর ছিলাম মাটির ঘরে। তো আপনাদেরকে ভিডিওতে দেখানো হয়েছিল আবার ভিডিওতে যে আমি এখানটাতে রান্না করি। তো রান্নার জায়গাটা যে কি অবস্থা করে দিয়েছে দেখুন, পুরো ভেঙে ধসে গেছে, পুরো ভেঙে গেছে। এই যে আর আপনাদের দাদাভাই এই যে ওপরে উঠেছে ঠিক করছে, আর এই যে বাবুকে হাতে হাতে ঠিক করে দিচ্ছে। দেখুন আমার রান্না করার জায়গাটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এটা এখন ঠিক যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমার রান্না খাওয়া পুরো বন্ধ হয়ে গেছে, পুরো বন্ধ। কি করে করব বলুন? তোমার দাদাভাই দেখো উপরে। কি গো, রোদ লাগছে? গরমে রোদ লাগবে না, প্রচন্ড গরম, ঘেমে চান করে গেছি। আর দেখো বলো, এটা আমাদের মাটির বাড়িটা কত বছরকার? আমার তো 40 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ 100 পার। 100? হ্যাঁ 100 পেরিয়ে গেছে। এবার কি এর আয়ু শেষ না? এটাকে ঠিকঠাক করে রাখা যায়, রাখা যাবে। তো এখনও তোমার দাদাভাই ঠিকঠাক করছে, দেখা যাক কি হয়। যতক্ষণ না ঠিক হবে আমি তো রান্না করা যাচ্ছে না। কি রান্না হবে বলতে পারছি না, মানে এটা সময়ের উপর নির্ভর কি হবে। আর সত্যি কথা বলতে কি বলুন তো, আমাদের সেরকম স্বার্থ নেই যে রোজ গ্যাসে রান্না করার মতো নেই। আর যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামে কাঠের কোনো অভাব নেই, ঠিক আছে। তো তো যেহেতু আমি গ্রামে থাকি, তোমাদেরকে বলেছি তো গ্রামে কাঠে রান্না করি আমি এখানে উনুনে। তো কাঠেই রান্না করব। সত্যি কথা বলতে গিয়ে গ্যাসে আমার টুকটাকই কাজ হয়, মানে রাত্রিরে হয়তো হলো বা এমার্জেন্সি যদি কিছু হয় তাহলেই আমি গ্যাসে রান্না করি। তো ফ্রেন্ড সত্যি কথা বলতে কি, গ্যাসে রান্না হয় তাড়াতাড়ি, কিন্তু গ্যাসের থেকে কাঠে রান্নায় খুব তাড়াতাড়ি হয়। আমিও পারতাম না, বাটিখানে একটু শিখে গেছি, করি, দেরি হয় না, তাড়াতাড়ি করি। কিন্তু সবসময় গ্যাসে করার মতো সত্যি কথা বলতে আমার সাধ্য নেই, যেটা সত্যি বলতে আমি লজ্জা পাই না। তো কাঠেই করি। আর যতক্ষণ না এটা ঠিক হচ্ছে, তোমাকে বললাম যে ততক্ষণ আমার কিছু করা হয়, মানে রান্না করতে পারবো না। রান্না ঠিক করা হোক তোমার দাদা, তারপরে রান্না করে। চলো ঠিক করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। তো ফ্রেন্ড তোমার দাদা অর্ধেকটা হয়েই গেছে করা, দেখতে পাচ্ছ, আর এইটুকুই বাকি আছে। এটা হচ্ছে মাটির পেটো খোলা ছাউনি করছি, যাতে বৃষ্টি হলেও ভেতরে জল না পড়ে। পুরো কাটানো করা হয়ে গেছে। তবে এখানে নিচেটা দেখো প্রচুর নোংরা আসে, এটাকে এখন রান্নার উপযুক্ত তো করতে হবে। চলো আমি একটু পরিষ্কার করে নিই। পুরো যা অবস্থা, উনুনের ভেতরে এক গাদা মাটি ভেজা ভেজা রয়েছে। তো এইগুলোকে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো, তারপর দেখাবো রান্না করার সময় কি রান্না হচ্ছে আজকে আমাদের। ভেঙে গেছে তো, ভেঙে তো গেছে ফ্রেন্ড, গরিবের রান্নাঘর এমনই হয়। দেখছো পুরো নোংরা ভর্তি আছে, ঘরে এই কী অবস্থা করে দিয়েছে। একটু তো উপযুক্ত করে নিতে হবে যাতে খাবারের নোংরা না পড়ে, সেই কারণেই পরিষ্কার।